নেভিতে প্লেয়াররা অ্যাকচুয়ালি এই কারণেই আছে, যেখানে বাংলাদেশের দ্রুত মানব মেজবা এবং শিরিন আছে, সে জায়গা তো নিঃসন্দেহে ট্রেনিং ভালো হয়। তো এবং ট্রেনিং এর ফ্যাসিলিটিও আমাদের নৌবাহিনীর ইনশাল্লাহ যথেষ্ট ভালো। তো আমাকে এবং শিরিনকে দেখেই প্লেয়াররা উৎসাহিত হয়ে বেশিরভাগ এখানেই আসে এবং এখানে আসার জন্য আর নৌবাহিনীতে আসার আরেকটা প্রধান কারণ হলো গিয়ে একমাত্র নেভিই পারে যে একটু র্যাঙ্ক দিয়ে ভর্তি করতে। হ্যাঁ, সরাসরি ওয়ারেন্ট অফিসার, সরাসরি সার্জেন্ট দিয়ে নেভি প্লেয়ার ভর্তি করার কারণে, কারণ আমরা এখানে ভর্তি হইলে আমরা একটা র্যাঙ্ক পাচ্ছি, ফ্যামিলিরে ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারতেছি, বা একটা মানুষ তো র্যাঙ্কের কারণেই চাকরি করতে আসে, যে আমি তাড়াতাড়ি র্যাঙ্ক পেয়ে তাড়াতাড়ি সিনিয়র হয়ে যাব, তাড়াতাড়ি প্রমোশন পাবো। তো নেভি পারে, নেভি আপনি 3-4টা গোল্ড মারলেই একটা প্রমোশন দিয়ে দেয়। যেমন আমি ভর্তি হয়েছিলাম যে র্যাঙ্কে, সেই র্যাঙ্কে ভর্তি হওয়ার 1.5 বছরের মাথায় আমি একবার প্রমোশন পাইছি, আবার 5 বছরের মাথায় আবার প্রমোশন পাইছি। তো নেভিতেই সম্ভব 1 বছর 2 বছরের ভিতরে প্রমোশন পাওয়া, অন্য কোনো বাহিনীতে গেলে এটা সম্ভব না। এই জন্য প্লেয়ার এবং র্যাঙ্ক এই দুইটার বিবেচনা করেই প্লেয়াররা এখানে উৎসাহ বেশি আসে, এবং এখানে আসলে পারফরমেন্সও অনেক দিন ধরে রাখা যায়। এটা ট্রেনিং ভালো হয়, পরিকল্পনা ভাবে ট্রেনিং হয়, পারফেক্ট ট্রেনিং হয়। ওদের যতটুকু ট্রেনিং দরকার, যতটুকু খাওয়া দরকার, নিউট্রিশন দরকার, যতটুকু রেস্ট দরকার, এটা আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। একটা কাজের বুয়ার বেতনও কিন্তু 2-3 হাজার টাকা, এটা কখনোই সম্ভব না 3-4 হাজার টাকাতে প্লেয়ার আছে। আমি অ্যামাউন্ট বলবো না, বাট এটা থেকে কয়েক গুণ বেশি বেতন দিয়ে আমরা প্লেয়ারদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করি। কারণ শিরিনের বেতন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, ইমরানের বেতন শুনলে আপনারা আরো অবাক হয়ে যাবেন, এবং এদের যে ফ্যাসিলিটি, হ্যাঁ শুধু এই না, আমাদের যাদের সেকেন্ড মেডেল পায়, সেকেন্ড মেডেলটাও 25,000 টাকার উপরে পায়। তাহলে আপনি 3,000 টাকা কিভাবে সম্ভব? সেকেন্ড মেডেলও 25,000 টাকার উপরে পায়। বেতন ছাড়া আমাদের গোল্ড মারলে 5,000 বা 10,000 টাকা করে দেয়, রেকর্ড করলে 20,000 টাকা করে দেয়, এভাবে সম্মানিত করে। এবং সিএনএস পদক দেয়, নৌ পদক দেয়। এই নৌ পদক একজন লাগলে সারা বছর সারা জীবন সে এই ফ্যাসিলিটিটা পাইতে থাকে, বেতনের সাথে টাকা এক্সট্রা যোগ হইতে থাকে। এই পর্যন্ত অনেকেই পাইছে, আমাদের সুইমিং এর রুবেল স্যার পাইছে, সোনিয়া পাইছে, আমাদের নৌবাহিনীর হাই জাম্পার মাহফুজ পাইছে। আমি এখনো পাইনি, আমি হয়তো ভবিষ্যতে পাই। প্লেয়ার আছে 75+ প্লেয়ার আছে, আর 8-9 জনের মতো কোচ আছে। আমরা যেসব ইভেন্টে স্ট্রং আছি, যেগুলোতে আমরা ইজি ভাবে গোল্ড পাওয়া পসিবল, ওইগুলোতে আমরা কোনো জায়গায় মানে কোনো ঘাটতি রাখার চেষ্টা করতেছি না, বরঞ্চ যেগুলো ইভেন্টে একটু ল্যাগিংস আছে, যেগুলোতে আমাদের একটু যে আমরা সেনাবাহিনী থেকে পিছায়, যেটা আর একটু জোর দিলে আমরা ওদের ধরতে পারবো। যেমন এবার আমরা কিন্তু এর গত খেলায়ও 13টা গোল পেয়ে রানার আপ হয়েছি। এবার আবার 5 মাসের মাথায় এটারে আবার কামব্যাক করে 21টা গোল পেয়ে আবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো এই জন্য আমরা প্রত্যেকটা ইভেন্টেই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করি। স্প্রিন্টারদের আগের তুলনায় একটু আছে, কারণ এই যে ছেলেদের 200 মিটারে আমরা এবার ভালো করতে পারি নাই। তো আমরা চেষ্টা করব ভবিষ্যতে যেন স্প্রিন্টে 200 মিটারে এবং 400 মিটারও আমাদের একটু প্লেয়ারের ঘাটতি আছে। একটু আমাদের প্লেয়াররা একটু ইনজুরি ছিল, প্র্যাকটিসেরও কিছু মানে সমস্যা ফেস করছে, তো অসুস্থ হয়ে পড়ছিল। তো আমরা ভবিষ্যতে 200 এবং 400 মিটারের ইভেন্টের প্রতি আরো ফোকাস দিব, যাতে 200-400 স্প্রিন্টের গোল্ডও আবার আমরা ফিরিয়ে আনতে পারি। আমি মনে করছি যে আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট, যতটুকু যা হয়েছে, 7 বার টানা দ্রুত মানব হয়েছি, অলিম্পিক খেলছি, আরো অনেক খেলা খেলছি, অল চ্যাম্পিয়নশিপ খেলছি। তো আমি মনে করছি যে আমি এখান থেকে সরে আমার জুনিয়রদেরকে যদি আমি সুযোগ করে দিই, এবং আমি যদি কোচিং লাইনে যাই, আমি যেন আমার মতো আরেকজন দ্রুত মানব মেজবা তৈরি করতে পারি, শুধুমাত্র এই উদ্দেশ্যেই আমি খেলাধুলা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে কোচিং লাইনটা চলে জয়েন করছি। কারণ আমি দ্রুত মানব ছিলাম, আমিও দ্রুত মানব তৈরি করতে পারি। এই যে এর আগে 200 মিটারে রাকিব খুব ভালো করছিল, গোল্ড পাইছিল, হ্যাঁ, তো এখন আবার একটু পারে নাই, ও করতেছিল। তো হয়ে যাবে ইনশাল্লাহ। ইমরানুর তো বাইরে থেকে এসে খেলে, ওটা আলাদা ট্রেনিং করে, ও তো আমাদের সাথে ট্রেনিং করে না। তো আশা করি ইনশাল্লাহ হবে, যেহেতু আমি নতুন শুরু করছি, আর 2-1 বছর সময় লাগবে হয়তো। এই বিষয়টা আমি পজিটিভলি দেখি, আমার কাছে তো ভালোই লাগে যে আমরা একজন বন্ধু হলো কোচ, আর একজন বন্ধু এখনো দ্রুত মানবী। হ্যাঁ, তো ও খুব প্র্যাকটিস করে খুব মজা পায়, আনন্দ পায়, যে ও তো সব কিছু আমার কাছে মন খুলে বলতে পারে, যে এই সমস্যা সেই বা এইটা ভালো হচ্ছে বা এটা খারাপ হচ্ছে। তো আমিও ওরে কোচিং করায় বা ওর সাথে কাজ করে খুব মজা পাই, কারণ দুইজনে মন খুলে কাজ করতে পারি।
যে শিরিন তোমার এটা সমস্যা হচ্ছে বা তোমার এটা ভালো হচ্ছে, এটা আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়। তো এই হিসাবে আমি দেখতেছি যে খুবই ভালো আসলে। স্বামী স্ত্রীর কোচ হয় বা স্ত্রী স্বামীর কোচ হয়, কিন্তু একটা বন্ধু যে বন্ধুর কোচ হয় এটা কিন্তু বাংলাদেশ ইতিহাসে এই প্রথম। আক্ষেপ না, আলহামদুলিল্লাহ আমি 7বার দ্রুত মানব হয়েছি এবং 2016 সালে রিও অলিম্পিকের অলিম্পিয়ান। তো আক্ষেপ, আমি যদি সাব গেমসে বাংলাদেশকে একটা ভালো মেডেল এনে দিতে পারতাম, এইটাই শুধু আক্ষেপ, অন্য কোনো আক্ষেপ নাই। আমি একটুর জন্য পারি না, আমি সাব গেমসে 2016 সালে সাব গেমসে 4 নম্বর হয়েছিলাম, যদি 3 নম্বর হইতে পারতাম তাহলে আর এই আক্ষেপটা ইনশাল্লাহ থাকতো না।